কে বলছে আপনার এই মাসালা? না সম্ভব। মাসালা বুঝেন না, কিচ্ছু না, ভাইকারি ঠেলতে আছেন। আপনারা করছে, কে বলছে আপনার এই কথা? যে বলছে আমার কাছে নিয়ে আসবেন, তাহলে অথবা আমার নাম্বার দিয়ে দেবেন। আছেন একজন 25,000? হ্যাঁ, এত বড় প্যান্ডেলটার ভিতরে এতগুলো লোকের মাঝে আমার এই কথাটা ফেরত যাবে? ফেরত যাবে? কন্যা বিলে হওয়া ফেরত যাবে, এটাও কর। একটা লোক, ঠিক আছে, লায়ন ভাই দিব ইনশাল্লাহ। দিবেন না? দিবেন না? আহা, কে বলছে আপনার এই মাসালা? না সম্ভব। মাসালা হচ্ছে আপনি ব্যক্তিগতভাবে যখন দান করবেন, এটা বইলা বইলা আপনি হাঁটবেন না, কিন্তু কোনো মজলিসে যখন দান করবেন আপনি জুড়ে বলবেন যেন আপনার দেখা দেখি আরেকজনের দেয়, এটা আরো সওয়াব বেশি। মাসালা বুঝেন না, কিচ্ছু না, ভাইকারি ঠেলতে আছেন। আপনারা করছে, কে বলছে আপনার এই কথা? যে বলছে আমার কাছে নিয়ে আসবেন, তাহলে অথবা আমার নাম্বার দিয়ে দেবেন। যখন ব্যক্তিগত দান করবেন, অনেকে দান করে সেটা আইটা কয়, কয়নি রে লুঙ্গি আমি দে, আমার দেওয়া লুঙ্গি রে, আমি লুঙ্গি দিছি দেখে না হলে লাঙ্গা হাতলো, এইটা নিষেধ। আর যখন কোনো মজলিসে দান করে প্রতিযোগিতার সাথে দিবেন, জোরে জোরে দিবেন, একজনে দেখে বাসে কইতাছে ভিতরে সিট আছে, ভিতরে গিয়া দেখে যে তারাই হেরে রয়েছে। হাতে গিয়া কই কি তো সিট না বেলে আছে, কয়েক কাশিমপুর গেলে সিট ফেলে দেন। কাশিমপুর গেছে পরে আরো লোক বাড়ছে। ম্যাডাম গড়ে এই ফাইলে অনেক লোক উঠবো, আপনি এখন বইয়া লাগেন। ম্যাডাম গড় গেছে পরে দেখে যে লোক আরো সিফা দিয়ে এখন শ্বাস বেড়াইয়া বন্ধ হয়ে যাইতে আছে। এবার আর এমনি কোম্পানি গুজ নিতে নিতে সিট এখনো দিব করতে করতে এবার আরো নামানোর সময় আইছে। আমার মাহফিলেরও এই অবস্থা হয়েছে। তোমরা বইয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ প্র্যাকটিস করতে করতে আমারও মাসাল্লাহ যাওয়ানোর সময় ঘনাই এই ইনশাআল্লাহ। নবীজি যে নামাজ পড়তো, আমরা তারা নামাজের মতো না। আমরা তারা তো নামাজের ভিতরে অনেক দায়িত্ব আছে তো, কেন ডাইনে চায় বামে চায়, কেউ আইসে না আইসে, এটা দরকার আছে তো, এটা দরকার আছে, একটা দায়িত্ব না। আমরা তারা তো নামাজে করিয়া ছাড়িয়ে ফেলছে। আবার অনেকে যখন দেখে যে হুজুরে লম্বা কেরাত লইছে, এবারে মসজিদের উপরে ফেলছে, সাইয়া কয় আমরা মসজিদের কাজ দিয়ে অনেক জায়গায় গেছি, এরকম হয় না। আগিলা দিনের মিস্ত্রি কাজ অন্যরকম, এবারে হিসাব মিলাইতে আছে নামাজ নাউজুবিল্লাহ কেন তো বেড়াইতের নামাজ যেমন তোমার বেড়িয়েতের নামাজ তো আরো জঘন্য কইলে তোমরা কি বেড়িয়েতের নামাজ যেই জঘন্য, তারা জীবনের টাইম মতো নামাজ পড়তে পারে না। কারণও তো আছে, তারা তো আমার মতো আছে না কেন, তারা মাসাল্লাহ সংসারের ঝামেলা আছে, ছুটতে ছুটতে কেন, তারপরে দান টান নেওয়ার লাগে, রান্না বান্না করন লাগে, এরপরে ফুচ্ছা টুচ্ছা মুসল টুসল গুসল, এরপরে না নামা আসরের টাইমে গিয়া কেন জুহরের, ঠিক কিনা কয়? বেরিয়েতে নামাজ বেশি কিন্তু টাইম মতো পড়া যেতে পারে না, থুবাইলা একখানো। জুহরের নামাজ পড়া আসরের টাইমে গিয়া সেরা অজু টুজু কইরা গুসল টুসল কইরা আল্লাহু আকবার নামাজের নিয়ত বানছে। এই ফিজ ধরে আপনার শহীর উফরে নিয়ত বাইন্দা সেরা, খালি নিয়তরা বাইন্দা সারছে, এমন টাইমে দেখে যে 10-15টা মুরগা দানের যাবার হইয়া লাগিয়া লাইছে। কি মেনুটা দান কেন, যেই বেটি টোহাইয়া বেড়াইয়া দান আনে, সেই বেটির দান। একবার মসজিদে টেহা তুলতেছে, এবার টেহারে এই ফকেটতে মুট করে আতলে, হুজুরে টেহা তুলুন না বালা আর কি, হুজুরে ফকেটও কেউ টেহা আছে আর হুজুরে টেহা তুলছে দিছে না, এমন বেড়াই তখন হইছে না। তাই এবার চিন্তা করলো এই হুজুরে তো সকলে টেহা বার করে লাই, তো আমি তো জীবনে যেই কাম না সেই কাম, নোটটা কেড়ে লইয়া ইসলাম, টেহাটা এবার ফাল দিয়ে বাড়ি যে গায়ে এলাকা পকেটতে মুট করে লইয়া বইয়া রয়েছে। কুদ্দুর পরে পরে আবার ছায়া আসেনি, কতক্ষণ পরে ছাইয়া দেখে টেহা না, এটা মুট করে ধরে রয়েছে যে এই গাই উঠছে, এতে আবার টেহার ফেল ছাইয়া কয় কান্তা পারবা, মসজিদও দিতাম না। এই টিহা খুঁটো লইয়া ভাই চাই চলেছিল হুদিন মাস তো, এই খালের ভিতরে যে পানি নাই, তে জাঙ্গালতে দৌড় দিয়া খালি দিয়া নাই, আবার দৌড় দিয়ে উঠতে চলেছিল কোনের চালার মধ্যে টেহাটা ফুটে গেছে গা, খুঁড়েতে বোধ হয় ঠেকনার লোকে ফুটে গেছে গা। তো এইটারে হারিকেন দিয়া বিচারছে, টর্চ লাইট দিয়া বিচারছে, তার বউরে লইয়া সুইটা সেটারে লইয়া কাছের বাড়ির তারারে লইয়া 500 টিকা নোটটা বিচারতে বিচারতে ফজরের আজান দিছে। আরেক বেড়ায় ফজরের নামাজ পড়তে দিতে কয় কি তাও কয় না 500 টাকা সদগা দিয়া গেলাম। মসজিদও দেয় না, বিচাইরা পায় না, লাস্টে দিয়া দেখছে যে আর কি তা করো হন যা জানের সদগা দিয়া লাই দে বালা। আল্লাহ রেখে আপনার কাছে একটু বেহতার লাগে,
এটা কিতা কইল সারাদিন বিচাইরা পায় না তে মোস না খাতারা কম সাবধান না, এবারে সাবধান করে আরো। এমনি সাবধান আবার কই আরো বিলে সাবধান। সেটা কি জান দিয়া লাগবো নাকি? কিতা কয় কিতা না, এমনি ডরাইতে আছে কয় আবার কয় সাবধান। এটা করলে আপনারা কি তারা ভাইকে কিও কিতা রেডি মারহাবা বলো। আমরা কুমিল্লা শহরে 12ই রবিউল আওয়াল একবার একটা জশ্নে জুলুস মিছিল বাড়িয়েছে। ওরা আমি খুব খুশি হয়েছি। নবীর আশাকরা নবীর আগমনে খুশি হইয়া বার করছে। উমা ফিসে দিয়ে দিই এই টাকের ভিতরে বেরিয়ে বেড়াইছে, বেরিয়ে চুনে নাউজুবিল্লাহ কয়ে লাইছেন লগে যে ঢুল হেতার কি কইবে ঢুল বাজাইতে আছে দাঁড়া বেডি টাকের উপরে উঠতে সেরা নবীজির আশাক পাগল হইয়া তারা মিছিল কইরা গেছে। আমি কইছি আচ্ছা থাক, তারা বোঝানো সহজ সরল মানুষ কইরা লাইছে। এর ভিতরে দিয়া কুমিল্লা রামঘাটলা একটা মসজিদ আছে, মসজিদটার সামনে আমি নামাজ পড়ে আসরের নামাজ পড়ে দাঁড়াই রয়েছি। তারা মিছিল শেষ কইরা সকলে মিল্লা যাইতে আছে। তা একবারে বুড়া বেড়া গামতে আছে, বিড়ি ইটার বাট্টার মতো ছাড়তে আছে। আমি এবার ডাক জানাবে গুলাইয়ান অনেক কষ্ট করছেন নবীর আগমনে খুশি হই, আপনি যে মিছিল বার করছেন বুড়া বেড়া শরীর গাম দেওয়া লাইছে। আরে বাবুরে কি হয়েছে একটু ফানি খেবিন নি? এবার কাছে নিয়ে কইলাম আসরের নামাজ পড়ছেন নি? আপনার আসেন নামাজ নিয়ে আমার লগে নিজে আমি নিজে আমি হোনা কথা খুব কম কই। ডাইরেক্ট আমার এমন একটা ধমক দিছে আমার মতো বেড়া দিকে খেরাত রয়েছে। অনেক বেড়া হইতে গৈরানোর লোকে ফানি ফুটে গেল, কংসনগর দিকে কুত্তা খেপ দিছে, কুতুচ্চা ফুটে গেল কেন ফানি। মাইয়ার লাগিয়া বিয়া ঠিক করছে আইসে পরে দহর বাইসে জিগায় কিরম জামাই কিরম জামা ফাস্ট ফুড 8 অল্প কুতুরার লাগে 6 ফুট হয় না। আর্মিতে গাড়িছে পরে টান দিয়া লয়ে গেছে গা এইরকম জামাই ডাক, গায়ের রং ওই ফর্সা, চেহারা অন্যরকম। ফলার জামাইয়ের বর্ণনা দিতেছে, জামাই মাসাল্লাহ লম্বা চূড়া, চেহারাও মাসাল্লাহ ফকুকে ফুনফুন না, সব গুল দিয়ে মাসাল্লাহ বালা। সাইড বিরাট 4টা ফাঁকা ঘর, তারা 4 ভাই 4 জন বিদেশ থেকে। জামাই বিয়ার লাগিয়ে আইসে না হইলে আইল না হইল। এমনি যে বুঝাইতে আছে সকলে কইতে আছে। লগের একবারাই জিগায় নামাজ পড়েনি কয়টা তুই জিগাইছি না কি গজবে ধরছে। এই মুরব্বীরারে জিগাইও এবারেও বিয়া করতে গেছে তো না সাইকে হয়েছে পরে জিগাইও মুরব্বীরাইয়া জিগাইছে জামাই এই ফজরের নামাজ কয় রাকাত জিগাইছে না ও আগে তারারে। আর অহন দইতা নাই, অহন কামাই বালানি, বিদেশ কয়টা বেতন পায়, কয় বছর থাকতে পারবো, তো গরুর মতো তা জানি বড়া কয় না। জামাই বিচারে জামাই তেহা বালানি উডানো 4 বিটার 4টা ঘর আছে নি, তারা লাদি লইয়া খেলুইলে গ্রামের তারা দৌড়ায়নি, দল করেনি, দল বড় আর দল কহে না। এই যে যাই মসজিদ নামাজ হয় না তো আল্লাহু আকবার শক্ত করে নিয়ত বান্ধে ইমামে কেরাত পড়ে। এবার তো কোনো কাম নাই, এবার উপরে ফের চায়। মসজিদের কামের নমুনা অন্যরকম। আগিলে দিনের মেস্তরি দাদাই কইছে 1 হাতের মধ্যে বিলে 1 সপ্তাহ কাজ করছে। কাজের নমুনা দেখ সত্যি কি সিহন কামড়ে। এবার নামাজ পড়তে আসার এই খেয়াল করতেছে, ডাইনে চায় বামে চায়, কাশ দেয়, দাড়ি বাফে, পাঞ্জাবির বুতাম লাগায়, লুঙ্গি যারা দিয়া ফিন দে কি কারবার আসেনি খাচ্ছ না আব্বা। ওই আল্লাহ গিয়ে কইতাম বেড়াইতের নামাজ যেমন তোমার বেড়াইতে আরো জঘন্য। বেড়াইতে দেখবেন জোহরের নামাজ পড়বে আসরের টাইমে গিয়া, ঠিক নেই রে? কারণ তারা আসাই না তো, তার তো কাম আছে তো, ছুটটা সাইটটা রান্না বান্না। আসরের আজান দিছে এবিডি গেছে গোসল করতো, আইয়া সেটা পরে নামাজ কি আর নামাজ আল্লাহ নামাজের নিয়ত বান্ধা সারছে। এমনি 10-15টা মুরগা আইয়া সেটা ডানের জাবারটাত লাগিয়া গেছে। এবিডি 800 চাইছে সবজি মুরগা আমরাননি চাইয়া দিয়ে ফুটফুটটা ছাওড়া আমরার বাহিনী অন্য তারা ফুটফুটটা ছাওড়া ছাড়া বাহিনী অন্য তারার। এবিডি সাফা দিয়া নিয়ত দিল নামাজও পড়তে আছে, মুরগাও লড়াইতে আছে। কথা যেটা মনে পড়ছে দেখি কইতা এক মাহফিল একবার যে মোবাইল বাজ্যে উঠছে, আমি বন্ধ করেন তো লগের তার বন্ধ করো, মোবাইল বন্ধ করো।
আর সকলে মিল্লা ধমকাইতেছে, এবারও তার বন্ধ পারে না, এবারও উঠে দিছে দৌড়। কতক্ষণ পরে ঘুরা ঘুরে আইসে কি তো মোবাইলটা বন্ধ করে আইসি। আমি কি তা আপনি মোবাইল বন্ধ করতে কই গেছেন? বাইকটা বন্ধ করে আইসি। আমি আপনি বন্ধ করতেন পারেন না, কয় না। আমি তো আপনি কি তা পারেন? হুজুর আমি খালি লালদার কোচ্চাটা চিনি, কোচ্চাটা টিপ দিলে কথা কম যায়, লালটা টিপ দিলে কথা বন্ধ হইয়া যায় গা। আমি কই পরে বন্ধ করছে কেমনি হিকসেন নি? কয় হন হিকালেছি। কয় যাতা তো পারি আগে থেকে, জায়গাটা না চিনি না। এই জামাত ইসলাম যে তারপরে কি আরো যে ইসলামী দল টল তারা বিলে ক্ষমতা তাইলে সব বেরিয়ে বিলে বোরখা পড়াই লইব। আমি কই ঠেহা কি ঠেহারা লাগছে তারা বোরখা পড়ানো? আমরা কি কাপড়ের দোকান দিছি যে সব এই ইসলামী হুজুর যারা তারা কাপড় কাটটা কেটে আপনার বোরখা বানাই দেবো? ঠেহা নাই দেবো। আপনি যদি উদাম ওই আটতেন মনটায় কয়, আপনি যদি আপনার বউয়ের উদাম রাখতেন মনে কয়, আপনি যদি জিয়ের উদাম করে সাইডা দেয়, তাহলে আমি ডাক দেউ কারা? এই যে আপনার কুত্তার উদাম ইয়ারে হাফেন কিনতেছে কারা? কেউ হাফেন কিনতেছেন আপনারা? ফেরিওয়ালা আসছে এলাকায়, হাতে ফিতা বেছে, নেল ফালিশ বেছে, সুনু বেছে, ক্রিম বেছে, নাকের দুল, কানের ফুল বেছে, গলার মালা, হাতের মালা বেছে। তার এই ভিতরে সাইডগুলটা বেরিয়েছে গাড়াল দিয়া লেছে, তাই ভিতরে আসে না নাই বুঝাই যায় না। এই টাইমে মসজিদের ইমাম সাহেব আইতে আছে বলে সকলে দৌড় দেয়। কই হুজুরে আইয়ে লোক সকলে দৌড় দিছে। তৈলে হুজুরে বেড়ায় আর যারে যাতা দিয়ে বুড়া লাগছে হাতে বেড়ি। কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলি তা? ওই যে ইয়াতে থাকে বিদেশ, কি দেশ? কথা কয় না, কি দেশ? তে বিদেশ থাকে তো তে ফোন দিছে তার স্বাস্থ্য ব্যয়ের গেছে, কি রে তোরা কি কুরবানির ঘটনা করাইলিস? তা আমরা ছয় নাম হইছি। তো আমার কথা কিন্তু চিন্তা করলি না? তা আসলে তোর কথা মাথা তাইছে না, তবে এক নাম বাহির হইছে, সমস্যা নয়, তুই এক নামে ইচ্ছা করলে কুরবানি দিতে পারবি। তখন কইছে যে ঠিক আছে, তোরা মাগরিবের পরে তোরা বাবিতে গিয়া আন্তাজ কইরা টেহা আনিস, কম হইলে আরো বাড়াই দেন, বেশি হইলে ফেরত দিস। কহ ঠিক আছে। সন্ধ্যার পরে ছয় বেড়ায় মিললে হাইবিডির ঘরে গেছে, গিয়া সেটা কই গো ঘরনি? কয় ঘরে। কই ইয়া টেহা দাও। কয় কি টেহা? কয় তোমার জামাই কিছু কইছে না? আমরা না কুরবানি দেন এক লগে, তোমরাও তো আমরা লগে দিবা, তো তোমার জামাই দিয়ে আমরা কইলো ইয়া টেহা নিতাম। কয় টেহা দেন কিনতাম? কম মতো টেহা না দিলে কুরবানির গরু কিনতাম না। হয়তো টেহা দেন কিনতাম, আমি বাজারও দিতাম না। তো বাজারে গেলে টেহা লইয়া যায়, আমি লগে যেটা বাগে পরে দিয়া লাম, অসুবিধা কি? তোমরা গরু চাইবে, আমার সাউনের দরকার আছে না, গরুটা কিরকম পরে। এখন এই ছয় বেড়ার সিফাত বইয়া এবিডি বাজারও যাইতে আছে, গরু কুরবানি দেওয়ানের আগে এবিডি কুরবানি হইয়া যায় গেইতে আছে, ঠিক নি রে? ছয়টা বেগানা বেড়াইতের সামনে যেই বেড়াইতের লোকে দেখা দেওয়ার জায়েজ নাই, এই ছয়টা বেড়াই বেড় দিয়ে বইয়া রয়েছে বাইকে যে এবিডি রইছে, এবিডি যে গল্লা গেছে কেন, এটা তো কপালওয়ালা, ঠিক কিনা ক? বেডিটারে বাইক গেল বোয়াইয়া ছয় বেড়া আড্ডা মারতে মারতে বিড়ি টিড়ি ধরাইয়া পেইডার বাট্টার মতো যাইতে আছে ওটুরা, এই ভিডিও কথাবার্তা কইতে আছে। যখন বাজারও গেছে গরুয়ে এই এবিডিরে দেখছে, সামনে দিয়ে আসে, পরে চোখ ফাঁক দিছে, কেন এরা গরু এবারের দিকে এবিডির দিকে চাইয়া, কারণ গরু তো সারা জীবন বেড়াই দেখছে, বেডির তো আর দেখছে না। আর গিয়ে বাজারও গরু তো মেন্টালিটির জন্য প্রিপারেট না, মানসিকভাবে প্রস্তুত না। তো গরু তো জানে বেড়াইতে আমার কিনা নিব, বেরিয়ে যাই বেড়ে তো বুঝতে হয়ে পারছে না। তে গরুটায় ফুল চোখ ফাঁক দিছে, বেটি তোর চোখ ফাঁক বুঝছে না। গরুটায় মনে মনে কয় ফিসি দিয়া গেলে না টের ফাইবা আমি কি জিনিস, এই সামনের তে খালি ফিসি দিয়া গিয়া সরছে, গরুটায় লাথি দিয়া বাজারও কি বাজারও কি কই এক লাতির লোকে খালো না। নাউজুবিল্লাহ কইতা না। আহারে মুসলমান, আহারে মুসলমান, মুরব্বীদেরকে জিজ্ঞেস করো, ভিক্ষা দিতে গেলেও মহিলাটা যায় নাই, ছোট বাচ্চা দিয়ে ভিক্ষা পাঠাইছে, পাতিলা কিনতে আসছে, পাতিলা বিক্রি করতে আসছে, মহিলারা যায় নাই, ছোট বাচ্চা নিয়ে 5টা পাতিলা ভিতর বাইতে আনছে, আইনা সেটা চেক করে সেটা কইছে কোনটার দাম কত জিগে যায়। তখন হাতে ওই এতে হইছে বাড়ির গাড়াত ফাইলে বেশুন না, হাতে কইয়া দিছে এটা তো এটা তো এটাই তো, সুইটটা ইয়া কইছে যেটা তারা পছন্দ হয়েছে রাখছে, ওই গাড়ার মধ্যে টেহা দিয়া তারপরে ফাইলা কিনছে। আর এই যে এখন স্নো পাউডার, ফিতা, লিপস্টিক, বিভিন্ন তান বেসনের লেগে স্নো, আগে ডিব্বার ভিতরে করে স্নো ব্যস্ত, এখন তো বাজারতে ফেয়ার লাভ লাইন দিয়ে লাও, হ্যাবলা এরকম কৌটার ভিতরে এরকম হাতে বালতিট করে স্নো আনতো, ডাব্বা দিয়া দিত 15 টাকা, 10 টাকা, 5 টাকা, এমনি স্নো আনতো গিয়া গাড়াতে। আর ওখানে আমরা তারা জায়গায় নিজেরা গাড়াত। তখন যে আলেমোলামারে ডরায় না তা না, তখনও আলেমোলামা আমরারে দেখলে বেরিয়েছে ডরায়, বেরিয়েছে ডাক দিয়া কয় ওই দৌড়ে, হুজুরাইয়া পড়ছে, হুজুরাইছে বইটা দৌড় দিয়া এবিডি ভিতর বাইত গিয়া আরো 5-6 জন লইয়াইয়ে চাইলে যায় আইবিয়া না যাইতেছে না। আহারে মুসলমান, দেশটা আল্লাহ দেখা রাখছে, না হইলে আমরা ঠেড়া পইরা মরণের কথা, ঠিক কিনা কও? ফেরিওয়ালা আসছে এলাকায়, হাতে ফিতা বেছে, নেল ফালিশ বেছে, সুনু বেছে, ক্রিম বেছে, নাকের দুল, কানের ফুল বেছে, গলার মালা, হাতের মালা বেছে, তার এই ভিতরে কিয়া সাইডগুলটা বেরিয়েছে গাড়াও দিয়া লেছে, তে ভিতরে আসে না নাই বুঝাই যায় না।
এই টাইমে মসজিদের ইমাম সাহেব আইতে আছে বলে সকলে দৌড় দেয় তো হুজুরে আইয়ে লোক সকলে দৌড় দিছে তইলে হুজুরে বেড়ায় আর যারে যাতা দিয়ে বুড়ালে হাতে বেডি কেডাই বুঝাইব গিয়া বুঝাইব কেডাই কয় যে হুজুর ধ্বংস 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 তো ঠেড়া ফুড়ে মরণের কথা আমরা ঠিক কিনা কও আল্লাহ যেন হেফাজত করে সবাই কনা আনেন। আমরা এই কুমিল্লা রাজগুণ যারা কুমিল্লা শহর সম্পর্কে যাদের ধারণা আছে তারা আপনারা কইতেন পারবেন কুমিল্লা একটা লাইব্রেরি আছে হারুন লাইব্রেরি রাজগুণ বুলগা বাজার হারুন লাইব্রেরি কি লাইব্রেরি কথা বলে কি লাইব্রেরি এই হারুন সাহ এই যে হারুন লাইব্রেরির যে মালিক হারুন সাহ কি নাম কথা কয় না করে বুঝতাম না কিছু হারুন সাহেবে বই ব্যবসাত লস দেখা বিড়ির ফ্যাক্টরি দিছে হারুন বিড়ি আপনারা অনেকে যারা মুরব্বী গেল আমি এক মাহফিলে জিজ্ঞেস হারুন বিড়ির নাম শুনছেননি একবারটা ফাল দিয়ে কয় কত খাইছি এই কুমিল্লা হারুন বিড়ি যখন ফ্যাক্টরি দিছে নোয়াখালীরা খুজুর আছে বেরি ফ্যাক্টরি উদ্বোধন করণের লেখে ফ্যাক্টরি দিয়ে নোয়াখালীরা খুজুর আনছে হুজুরে উদ্বোধন করে দিব দোয়া কইরা হুজুরে করছে কি বিড়ির বিরুদ্ধে ওয়াজ যত জাতের আছে সব দি ওয়াজ বিড়ির বিরুদ্ধে করছে বিড়ি খাইবেন না বিড়ির ভিতরে জাহার নামের লক্ষণ আছে এটা মুহ আগুন হয় ধোমা হয় গন্ধ হয় ফেরেস্তাইতো না নানান ভাবে কই হারুন ভাই তো কই কি হতাম মিলাদ ফলাইতাম মিলাদ ছাড়া যা চলতো কেন মিলাদ ফলে ব্যবসাটা গজব করে দিলাম আরো লাগাইছে মাইক আর এই মিলাদ হয়েছে সব রিক্সাওয়ালা যে তারা বিড়ি খায় তারাই আইছে এই বিড়ির বিরুদ্ধে ওয়াজ কইরা বিড়ির আর ভালোটা বাজাই লাইছে হারুন সাহেব খালি কান্দনের বাহির হইছে হারুন সাহেবের দিমতে বই থেকে বাইতে বাইতে খালি হুজুরের টিপ দেয় হুজুরে আরো বাড়াই কয় হুজুরে মনে করছে হয় না বুধ হয় আরো বাড়াই কইতো কয় হুজুরে যতক্ষণ পারছে এতক্ষণ কইছে কইয়া টাকা দেয় যে হারুন সাহেব কান্দা দিব কতক্ষণ পরে হুজুরে কয় ও কেডা কেডা বিড়ি খেতেন না হাত তুলেন অন সব হলো বিড়ি খাবি না কেউ হাত তুলিনি এটা তো রিক্সাওয়ালা সব কুল্লি মজুর এই যারা রাজা বা রাজগুণ বাজারও এই দোকানদারি করে সব আইসে মিলাদের ভিতরে তারা কেউ তো হাত তুলে না হুজুরে হাত তুলেন কেডা কেডা বিড়ি খেতেন না তুললে ওয়াদা করেন এবার হারুন সাহেব তো সারছে আমার পর ওয়াদা করাইয়া এখন কেউ আর হাত তুলে না এবার হুজুরে আইস দিয়া কয় বোঝা গেল আমি যতই বিড়ির ওয়াজ করলাম আপনারা খাইবেন তো খাইবেন যখন হারুন বিড়ি খাইবেন হারুন সাহেবকে হাতিয়া বাড়াই দে ওয়াজ পক্ষে গেছে মার হাবা কয় না জোরে কয় না মার হাবা যেই কথাটা বলতেছিলাম আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কইছে কি কইছে ধরো আল্লাহ কইছে ইউকিমুনাস সালাহ নামাজ কায়েম করা সুবহানাল্লাহ বলবেন না এটা কি মুনাফিকের লক্ষণ না মুমিনের লক্ষণ মুমিনের লক্ষণ মুমিন নামাজ পড়বে এখন যদি দেখেন তেবারে মুসলমান আসলে নামাজ পড়ে না এটা কি এই মুমিনের লক্ষণ না মুনাফিকের লক্ষণ মুনাফিকের লক্ষণ আল্লাহর নবী তো ডাইরেক্ট কইয়া লাইছে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি কয় কেউ যদি ইচ্ছা করে নামাজ ছাড়ে সে কাফের হয়ে যাবে আউযুবিল্লাহ মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় সেজন্য কাফের হয়ে গেল আপনি বিপদ পড়ে ছাড়ছেন আপনি কাজা করবেন আপনি বিপদ পড়ে ছাড়ছেন আল্লাহর কাছে তওবা করবেন আপনি সেইতে নামাজ ছেড়ে দিয়ে বইয়া রইছেন সকালে নামাজ পড়ছে মিটিং চলতে আছে কাইম সব উঠতে গেছে গা মিটিংতে নামাজ পড়তো লগের অনেকে গেছে গা বাহি তারা বইয়া মনে করছে তারা নামাজ টানতে টানতে আমরা কতক্ষণ বিড়ি খেয়ালাই সিগারেট খেয়ালাই পুরাটা ময়দান ভিড়িয়ে টান দিয়া পুরো ইটের ভাতটা বানাইলে সে জায়গাটা এইরকম করে সেটা তারা নামাজ তো গেছে না আরেক তারা নামাজ পড়ে আইসে কয় ও সকলে মিলে আমরা নামাজ দাঁত গেলাম তোমরা নামাজ দাঁত গেল না একতে কইয়া বইছে আওয়াইতে লাগে না এই যেতে এই কথাটা কইছে লগে লগে কাফের হয়ে গেছে ঠিক কিনা পাও একবার তো পড়ছে না আবার গিয়া বেড়াগিরি নাউজুবিল্লাহ কইতেন না তাইলে নামাজ কায়েম করা মানে হলো ফরজের জায়গায় ফরজ ওয়াজিবের জায়গায় ওয়াজিব সুন্নতের জায়গায় সুন্নত নফলের জায়গায় নফল সব ঠিক রাখ এখন ভিতরে ফরজ কয়টা না কইছিলাম কথা কয়না কয়টা বাইরে কয়টা সাতটা এটি ফরনের লেগিয়া আমরা সকলরা আবার নুরানি মাদ্রাসাত ভর্তি করার দরকার ঠিক কিনা কও নুরানি মাদ্রাসায় জিগেরে কইতো গোসলের কয় ফরজ তো এই হুজুরে জিগে তো গোসলের কয় ফরজ
ফলাফেটে জিগেরে কইতো 3 ফরজ ওহানারিতা ফরা নাই, ঠিক কিনা খাও? সব মক্তব এখন কিন্ডারগার্টেন গুলা দখল দিয়া ফেলাইছে, ঠিক কিনা খাও? সবগুলারই আমার মুসলমানেরা ষড়যন্ত্র বুঝে না। কিন্ডারগার্টেন স্কুল যদি প্রাইমারি স্কুল 10টার সময় হইতে পারে, মাদ্রাসা যদি 10টার সময় ক্লাস হইতে পারে, কেজি স্কুল সহালে গিয়ে এটা আপনার বিবেকরা একবার জিজ্ঞান, ঠিক কিনা কন? কেজি স্কুল সহালে দেওয়ার লাগবে 10টার সময় দিলে সমস্যা কি? তালি করে ভাড়ায় না, তো ছোট মানুষ তা নাক দেখে কতক্ষণ ঘুমাইবো, আইবো যাইয়া ঘুমাইবো, তো ঘুমাইও স্বার্থ ফার্সাতে তারা ডাক দিয়ে তুলে লাইছে, কাঁচা গুন্ডার ভিতরে তার ফিডের ভিতরে একটা ফসা তুলে দিছে, শুরু ফলার কয়দিনের ভিতরে তো ঘুষ হয়ে গেছে, ঠিক কিনা কাও? তার এই হোমওয়ার্ক, তারপরে ক্লাস ওয়ার্ক, তারপরে কি আপনার বইয়ে খাতায় টিফিন বক্সে তারে যেমনি তুলে দিছে, 6 বছর হয়েছে না তার বয়স, তারে দিয়ে এই একটা ফোজা ফিডে তুলে দিছে, তো সুজা ফলাটা ঘুষ হইয়া আরে হন এর দূরে শুরু ফলা তার ঘুমের ডাক দিয়ে তুলে দিছে। 10টায় হইলে অসুবিধা কিটা? 10টায় হইলে অসুবিধা হইলো একটাই, যদি 10টার সময় কেজি স্কুল হয় তো কেজি স্কুলের সব বলা পাইনে সকালবেলা বক্তব্য যাইব। কেজি স্কুলের উদ্দেশ্য হলো বক্তব্যকে ধ্বংস করে, ইসলামী তাহাজ্জুদ তাবুদ্দুনকে ধ্বংস করে, মুসলমানের পরিচয় ভুলিয়ে দেওয়া, ঠিক কিনা বলো? বলেন আলহামদুলিল্লাহ। তো যেই কথাটা বলতেছিলাম, জগতের সেরা নবী কয়জন? জুড়ে বলতে হবে কয়জন? মূসা, দাউদ, ঈসা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। মূসা আলাইহিস সালামকে আল্লাহ একটা স্পেশাল নিয়ামত দিয়েছেন, তিনি আল্লাহর সাথে কথা বলতে পারতেন। সুবহানাল্লাহ বলবেন না? এরকম সরাসরি কথা বলার ক্ষমতা আল্লাহ তাবারক ওয়া তাআলা কোন নবীকে দেন নাই। আমাদের নবীকে আর চাইতে আরো বেশি দিয়েছেন। একবারে সিদরাতুল মুনতাহায় নিয়ে গেছেন। সুবহানাল্লাহ বলবেন? কিন্তু মূসা নবী যেখানে উঠে কথা বলতেন, এই পাহাড়টা একটা পাহাড়, এই পাহাড়টার নাম হলো তুর। কি নাম? তুর পাহাড়। উনি একটা পাথরের আড়ালে দাঁড়িয়ে কথা বলতেন। সবসময় একটা বাধা ছিল, একটা বড় পাথর, এই পাথরটার সাইডে দাঁড়াইয়া তিনি কথা বলতেন। সুবহানাল্লাহ বলবেন না? একদিন তিনি কথা বলার জন্য রওনা করেছেন। সামনে যাওয়ার পরে উনি ওই জঙ্গলের ভিতর দিয়া, পাহাড়ের সিফা দিয়া তিনি আল্লাহর সাথে কথা বলতে যাওয়া লাগতো। যখন তিনি রওনা করেছেন পাহাড়ের মাঝ দিয়া, গাছের সিফা দিয়া, জঙ্গলের মাঝে দিয়া, সামনে গিয়ে দেখে বিরাট বড় একটা হরিণ দাঁড়াই রয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? কি দাঁড়াই রয়েছে? সবাই কথা বলেন, কি দাঁড়াই রয়েছে? হরিণ। আপনি একটু ঘুরে আমার দিকে ফিরা বসেন, অনেক চই আপনি চেয়ার বেড়ে ঘুরে নেবেন। কারণ আলহামদুলিল্লাহ। তো মূসা আলাইহিস সালাম মনে করছে হরিণ যদি আমারে দেখে, হরিণ দাঁড়াই থাকবে না, হরিণ তো দৌড় দেবে। মানুষ দেখলে কি হরিণ থাকবে না, দৌড় দেবে? মূসা আলাইহিস সালাম যত কাছে যায়, হরিণ আরো শক্ত করে দাঁড়ায়, লড়ে তো নাই, আরো শক্ত করে দাঁড়ায়। মূসা আলাইহিস সালাম গলা জারা দিলেন, কাশ দিলেন, আওয়াজ করলেন, হরিণ আর যায় না। মূসা আলাইহিস সালাম যখন সামনাসামনি পৌঁছে গেছেন, হরিণের জবান খুলে গেছে। সুবহানাল্লাহ বলবেন? ঘুরে বসে, আমার দিকে ফিরা বসে, হরিণের জবান খুলে গেছে। সুবহানাল্লাহ কন। হরিণ ডাক দিয়া কয়, ও মূসা, তুমি তো আল্লাহর দরবারে কথা বলার অনুমতি পেয়েছো, তোমার দরবারে আমাদের একটা দরখাস্ত আছে। এই যে জঙ্গলের মাঝ দিয়ে তুমি হেঁটে যাও, এই জঙ্গলের ভেতরেই আমার বাড়ি। আমাদের এখানে অনেক জীবজন্তু জানোয়ার আছে, বাঘ, ভাল্লুক, সিংহ, বানর, ইঁদুর, অনেক জন্তু জানোয়ার আছে। আফসোসের বিষয় হলো এই জঙ্গলের ভেতরে পুকুর ছিল, অনেক দিন হয় বৃষ্টি হয় না, পুকুর শুকিয়ে গেছে। অনেক দিন হয় বৃষ্টি হয় না, ওই খাল বিলগুলো শুকিয়ে গেছে। ও মূসা, তুমি আল্লাহর দরবারে একটু জিজ্ঞেস কইরো, পানির অভাবে কি আমরা মরেই যাব? বাচ্চারা পর্যন্ত মায়ের বুকে দুধ পায় না, এই পানির অভাবে আমরা কি মরে যাব? আল্লাহ কি বৃষ্টি দেবেন না?
তুমি মাওলাকে একটু জিজ্ঞেস কইরো আমার আল্লাহ বৃষ্টি দেবেন নাকি দেবেন না, বলেন সুবহানাল্লাহ। নড়াচড়া করেন না, কথা বলেন। বৃষ্টি দেবে কি দেবে না তুমি একটু জিজ্ঞেস কইরো। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের প্রতি কি মায়া কমে গেল নাকি? তিনি তো বৃষ্টি দেন না, পানির অভাবে মায়ের বুক পর্যন্ত শুকিয়ে গেছে। মুসা আলাইহিস সালাম কয় ঠিক আছে, আজকে কথা শুরু হবে এইটা দিয়া, বলো সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম যখন হাজির হলেন, আবার ঢোকার পরে মুসা আলাইহিস সালাম যাওয়ার পরে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে যখন কথা বলতেছেন, মুসা আলাইহিস সালাম ডেকে কয় আল্লাহ, ও আল্লাহ, তুমি এই জঙ্গলের ভিতরে কি বৃষ্টি দিবা না? সুবহানাল্লাহ বলবেন না? মুখ খুলেন আপনি। এরকম করলে হয়?